রসপ্রস্থানে আছি তো, বামন বলুন নৃসিংহ বলুন, সবার কথা আলোচনা করছি ভাগবতে যাব বলে। এখন রসপ্রস্থানের একটা বড় সমস্যা হলো যে কোনো রসিকই ভয়ঙ্কর রকমের অপ্রসঙ্গে কথা বলে, তারা প্রসঙ্গেই থাকতে পারে না। এটা হচ্ছে রসপ্রস্থানের বড় সমস্যা। কেন বলছি দেখুন, কেবল মনে হলো যে আমাদের সংস্কৃত সাহিত্যে, শ্লোকটা মনে পড়বে কিনা জানি না, সংস্কৃত সাহিত্যে বিচিত্র রকমের বন্দনা শ্লোক হয়। মানে আমরা যে বন্দনা করছি ভগবানকে, তার বিচিত্র রকমের শ্লোক হয়। এবং মহাকবি যারা, তারা ভগবানের, সে শিব হন, দুর্গা হন, কৃষ্ণ হন, যিনি হন, তারা একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে বলবেন যে এইটা তোমাদের রক্ষা করুন, তাই না? এখন এই যে রক্ষা করুন সেটা বলছেন যিনি, বুঝবেন যে সেটা ব্যাখ্যাতব্য কিংবা যিনি সৃষ্টি করছেন যেটা, তার মধ্যে তার সবটা আছে। যেটা বলবেন যে এই রকমের হরি তোমাকে রক্ষা করুন, এরম যদি হয়। যেমন এক সেকেন্ডের মনে করতে দিন, আজকাল বড্ড ভুল হয়ে যায়। যেমন প্রথম লাইনই মনে পড়ছে না, তার কি হবে। পার্বতী আর শিবের কথা হচ্ছে, তারা দুজনে কথা বলছেন এবং পার্বতী শিবকে জিজ্ঞাসা করছেন। প্রথম লাইনটা শব্দটাই মনে পড়ছে না, একেবারে বন্দনা শ্লোক সেটা। ধন্যা কেয়ম স্থিতাতে শিরসি। এগুলো একটা ছন্দের মধ্যে, এটাও খেয়াল করার মতো, একটা ছন্দের মধ্যে এরকম প্রশ্নোত্তর কিভাবে হতে পারে, এটা দেখার মতো একটা জিনিস। ধন্যা কেয়ম স্থিতাতে শিরসি শশিকলা কেঙ্গনু নামৈতদস্যা, এই হচ্ছে প্রথম লাইন। কিন্তু এটা কিরকম? ধন্যা কেয়ম স্থিতাতে শিরসি, পার্বতী জিজ্ঞাসা করছেন, তোমার মাথায় একজন ধন্যমানী রমণীর কে দেখছি, কেয়ম স্থিতাতে শিরসি, মাথায় দেখছি, মাথার উপরে নিয়ে নিয়েছে একেবারে। শিব বললেন শশিকলা, তো চাঁদের কলঙ্ক রেখা যেটা হয় সেটা তো চিরকালই আমার মাথার উপরে থাকে। এবার কিঙ্গনু নাম ঐতদস্যা, তারপরে বলছেন যে আচ্ছা, নিজেই একটা এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। ধরা পড়ে গেলে পুরুষ মানুষরা করে যেটা, নামনই বা আসিয়াস্তদেত পরিচিতমপিতে বিস্মৃতাঙ্কস্য হেতু, নামটা শুনলেই তো বোঝা যায় এটা আবার তোমার যথেষ্ট পরিচিত, দিন দিন দেখছো আমার মাথায়, তবু আবার জিজ্ঞাসা করছো। সন্দেহ হলে তারা বারবারই প্রশ্ন করেন, এটাও ঘটনা, এটা কি ওটা কি। নামনই বা আসিয়াস্তদে তৎপরিচিতমপিতে বিস্মৃতাঙ্কস্য হেতু। পার্বতী বললেন নারিং পৃচ্ছামি ন ইন্দুম, আমি ন ইন্দুং পৃচ্ছামি, আমি চাঁদের কথা বলছি না। ওই কাঁচা বাংলায় বলতে গেলে মেয়ে ছেলেটা কি, হ্যাঁ, নারিং পৃচ্ছামি নেন্দুম। শিব তখন পাশে পার্বতীর সখীকে সাক্ষী মেনে বলছেন কথায়তু বিজয়া, তুমি বলো, আমি এত করে বলছি কথায়তু বিজয়া। এইটা যে বোঝাচ্ছেন যে কেন এরকম হবে বারবার তুমি বলো, আমি সবসময় বোঝাচ্ছি এটা দেব্যা নিহ্ন তুমি ছরিত সুরাসরিতম, দেবীর কাছ থেকে, মহাদেবী পার্বতীর কাছ থেকে
এই যে সুরসরিত গঙ্গা যিনি শিবের মাথা থেকে বেরিয়েছেন তিনি তো আর এক সতীন, তাই না? সেই গঙ্গাকে লুকোনোর জন্য এই যে চেষ্টা, এইটা আপনাদের রক্ষা করুক, এই হচ্ছেন কবি বলছেন। এখন কবির এই যে বক্তব্য সম্পূর্ণ মুদ্রারাক্ষস নাটক জুড়ে নানান রকম ধরনের একেবারে কূটনীতি চলবে, এখানে অমুক তমুক ইত্যাদি। দেখুন কবিতার একটা, আমার কথা হলো যে আমরা তো বামন নিয়ে পড়েছি, ধরুন এইরকম একটা শ্লোক প্রথমে বলি, আমার মনে হলো যে আস্বাদন করছি যখন এটা আপনাদের শোনাই, আবার শেষে আবার কিরম দেরি হয়ে যাবে তাও জানি না। না না, আমি আজকে বলবো না যে আবার আগামীতে, এ শেষ করেই উঠবো আজকে। স্বস্তি, স্বস্তি অর্থাৎ বামন এসেছেন, এসে তিনি তো ব্রাহ্মণ বটু, তিনি এসেই বললেন স্বস্তি। সব জায়গায় আপনাকে পুজো করতে যাবেন, স্বস্তি নো ভবন্ত ব্রবন্তু ওম স্বস্তি, এসব বলতে হবে। আশা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওম স্বস্তি, ভালো আছো তো, স্বস্তি, স্বাগতম। দেখুন একটা শ্লোক, আমি শ্লোকটা কি আগে পড়ে নেব? না, শ্লোকটা আগে পড়ে নিতে পারি। সন্তি স্বাগতমর্থ্যহম বদবিভো কিং দীয়তাং মেদিনী কামাত্রা মম বিক্রমত্রয়পদম দত্তং জলং দীয়তাম। এই হচ্ছে লাইন, ছন্দ। ভাগ করছেন কিভাবে এই শ্লোকের যারা কবি তাদের ক্ষমতাটা দেখুন। ব্যাকরণ ঠিক রেখে ঠিক রাখা, ছন্দ ঠিক রাখা অত সস্তা নয়। লিখছেন স্বস্তি, বামন এসে বললেন স্বস্তি, স্বাগতম, আসুন আপনি, সুস্বাগত। অর্থিয়ম, আমি প্রার্থী, কিন্তু ব্রাহ্মণ বটু তিনি বলছেন আমি কিন্তু প্রার্থী, কিছু চাই। বদবিভো কিং দীয়তাম, ব্রাহ্মণকে ভগবান বলেও সম্বোধন করতেন লোকেরা সেকালের দিনে, সেই রকম ব্রাহ্মণ তারা। অতএব তিনি বলেন বদবিভো, তাহলে বলুন মহারাজ, কিং দীয়তাম, কি দেব? বটু বললেন মেদিনী। একটা লাইন হলো এতক্ষণে, স্বস্তি স্বাগতমর্থ্যহং বদবিভো কিং দীয়তাং মেদিনী, তাই না? এই তো লাইন, মেদিনী। কামাত্রা, কি বলছেন? কিছু সমস্যা, কিছু সমস্যা নাকি? কামাত্রা, কতটুকু দেব সেটা বলুন। কামাত্রা, কতটুকু দেব? ব্রাহ্মণ বটু বললেন মম বিক্রমত্রয়পদম। বিক্রম মানে আপনি আগের দিন বলেছি পদক্ষেপ, মম বিক্রমত্রয়পদম, আমরা এই জায়গায় এসেই থেমেছিলাম। মম বিক্রমত্রয়পদম, আমার 3টে পায়ের জায়গা লাগবে। বললেন দত্তম জলং নিয়তাম জলং দীয়তাম, সঙ্গে যেই বললেন দত্তম, দিয়েছি তোমাকে, নাও, তোমার 3টে পা রাখার জায়গা তো নিয়ে নাও। ওরে বেশি তর্ক করছেন না, উনি বললেন জলং নিয়তাম, একটু হাতে জল নাও, কোষ দিয়ে একটু মন্ত্র পড়ো যে আমি তোমাকে দিচ্ছি, প্রতিজ্ঞা করো, তা না হলে কি করে হয়? যা দিচ্ছ দাতা, দাতা বলি প্রার্থয়িতা চ বিষ্ণু, এটাও মাথায় রাখুন। বলি হচ্ছেন দাতা, প্রার্থয়িতা চ বিষ্ণু, যিনি প্রার্থনা করছেন তিনি স্বয়ং ভগবান বিষ্ণু। জলং দীয়তাম, ঠিক আছে। তাহলে এই শ্লোকটা কি দাঁড়ালো? কামাত্রা মম বিক্রমত্রয়পদম দত্তং জলং দীয়তাম, এই দ্বিতীয় লাইন। কি সাংঘাতিক ম্যানুফ্যাকচারিং আমি তাকে বলি। মা দেহি ইত্যুষণাব্রবীত হরিরিয়ম, উষণা মানে শুক্রাচার্য, মা দেহি। আমি এই শ্লোকটা পড়ছি এই কারণে আজকে এটাই বলবো,
মা দেহি ইত্যুষণা ব্রবীত উষণা শুক্রাচার্য। ভগবদ্গীতায় আছে 10ম অধ্যায়ে কবি নাম উষণা কবি, তাকে কবিও বলা হয়, ভৃগুর ছেলেও বলা হয়, তার পৌত্রও বলা হয় মহর্ষি ভৃগুর। তাহলে সেই কবি উষণা, যিনি স্বয়ং ভগবানেরই একটা রূপ, 10ম অধ্যায়ে বলছেন তো তাই, তিনি বলছেন মা দেহি ইত্যুষণা ব্রবীত, বলে তুমি দিও না, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি হরিরয়ম, এটা কিন্তু ভগবান শ্রীহরি। বলি বলছেন পাত্রম কিমস্মাৎ পরম, এর থেকে ভালো পাত্র তাহলে আর কি হতে পারে? দান দেওয়ার জন্যে এর থেকে ভালো পাত্র আর কি হতে পারে? পাত্রম কিমস্মাৎ পরম চেত্যেবং চ ইত্যেবং বলেনার্চিত মখমুখে পায়াৎ সব বামন। সেই বামন আপনাদের রক্ষা করুন, যিনি এই কথা বলে যে এর থেকে বড় এই প্রার্থইতা, এই রকম যাচকের থেকে বড় আর কে হতে পারে? এটা এই যে জেস্চার বলে তিনি যে দান করলেন, অর্চিত মখমুখে, মখ মানে হচ্ছে যজ্ঞ, যজ্ঞের সময়, দান যজ্ঞের সময় এই যে তিনি জল টল নিয়ে এবার অর্চনা করছেন বামনের, সেই জেস্চারটা, সেই ভঙ্গিটা আপনাদের রক্ষা করুক, এটা বলে আরম্ভ করলাম। শেষটা যেটা দিয়ে করতে চাই সেটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা জানি না। মাঝে মাঝে আজকে একটু কেসে উঠব, এটা বলে রাখলাম। এরকম শোনা গেছে কিন্তু যে এই কাঁসাটা বুড়োদের একটা গ্র্যান্ডারের মতো আর কি। যাকে আমরা সেই জায়গায় ছিলাম যেখানে বামন বললেন যে তুমি উদার মানুষ, পদানি ত্রিণী দৈত্যেন্দ্র সম্মিতানি পদামম, ঠিক আমার পা যতটুকু আঁটে ততখানি তুমি দিয়ে দাও। বলি এ কি বলছেন আপনি, এটা দ্বীপদাশুষে আমি একটা দুটো দ্বীপ দিতে পারি আপনাকে, দ্বীপ, দ্য আইল্যান্ডস আই ক্যান গিভ অ্যাওয়ে টু ইউ। আপনি কি বলছেন এই সমস্ত, আমার কাছে কি চাইছেন, কার কাছে চাইছেন আপনি সেটা ভাবুন একবার। হ্যাঁ, আমি জম্বুদ্বীপ, ঋষভদ্বীপ, লক্ষ্মদ্বীপ সব দিতে চাইছি, দ্বীপদাশুষম পদত্রয়ং বৃণীতেয় বুদ্ধিমান অবুদ্ধিমান। আপনি দিন, 3টে পায়ের জন্য জমি দিন বলে 3টে পায়ের জন্য পরিমিত জমি চাইছেন, অবুদ্ধিমান। দ্বীপদাশুষম, আমি যেখানে আপনাকে আইল্যান্ডসগুলো দিতে চাইছি সেখানে বলে না, আমার এর থেকে বেশি দরকার নেই। আমি এটা জানি যে আমরা এই কথা বারবার শুনেছি, যদৃচ্ছয়া উপপন্নেন সন্তুষ্ট বর্ততে সুখম। এটা আমি সর্বত্র বলার চেষ্টা করি। আজকাল তো সর্বত্র এইরকম হয়েছে যে মানুষের সঙ্গে ফোন করলে, কথা বললেই আমি একটু ডিপ্রেসড হয়ে আছি, তারা মুখে আবার বলছে, বারবারই ডিপ্রেশনের কথা বারবার শোনান, এবং আমি তাদের বলি যে ডিপ্রেশন জিনিসটা তো আমাশার মতো জিনিস নয়। হ্যাঁ, এটা এত তাড়াতাড়ি হয় কি করে? দরকার হলে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারুন, রিক্সাওয়ালার সঙ্গে কথা বলুন, অনেক ভালো থাকবেন। আত্মীয় স্বজন ছেড়ে দিন, দরকার নেই, দেখা গেছে। হ্যাঁ, কাজেই এত কিছু দরকার নেই। তাই বলে যে এরকমভাবে আমি একবারে ঘরে বসে ডিপ্রেসড হয়ে গেলাম, ডোন্ট ডু দিস। এটা করার কোনো মানে নেই। তার সবচেয়ে বড় উপায় হচ্ছে যদৃচ্ছয়া উপপন্নেন। আমি আগের দিন আজগরী বৃত্তির কথা বলেছি যে যা ইচ্ছা হয়, যেভাবে আসে, যতটুকু এলো তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তার পেছনে আমার পরিশ্রমও থাকতে পারে, আমি পরিশ্রম করলাম, যতটুকু এলো। সন্তুষ্ট থাকাটা খুব বড় ব্যাপার। সন্তুষ্ট বর্ততে সুখম। না সন্তুষ্ট স্ত্রীভীর লোকই, যদি অসন্তুষ্ট থাকেন তাহলে 3 লোক দিলেও, অর্থাৎ
এই স্বর্গ মর্ত্য পাতাল দিলেও সেটা তার ভালো লাগবে না, সে উত্তরোত্তর আরও চাইবে। এই শ্লোকও আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিয়ে করেছেন কবিরা। তারা তো মজার লোক, তারা ভয়ঙ্কর রকমের মজারু, এত দুষ্ট মানে সে বলার মতো নয়। ভগবানকে নিয়ে তারা যা ইচ্ছে তাই করেছেন। ব্রহ্মা বিষ্ণুপদম হরির হরপদম তারা নাকি চাইছে, হ্যাঁ, ব্রহ্মা নাকি বিষ্ণুপদ চাইছে। বোঝাতে, এটা বোঝানোর জন্যে বলছে যেটা আর কিচ্ছু না, এটা হচ্ছে মানুষ যেরকম করে সেইটার একটা রূপক উপমা দেওয়ার চেষ্টা করেন ওখান থেকে, যে ব্রহ্মাও বোধহয় বিষ্ণুর পদ চায়, বিষ্ণু বোধহয় হরির পদ চায়। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণুপদম হরির হরপদম, তিনি বোধহয় হর অর্থাৎ সংহার করতে চান। মাঝে মাঝে সংহার করতে ইচ্ছে করে, তাদের সংহার করতে পারেন না, মহাপ্রলয় তো শিবের ওপর ভার। কাজে সেখানে তারা কিন্তু স্বধর্মে স্থিত, যে যেখানে আছেন সেখানেই থাকেন। মাঝে মাঝে একটু ভাব দেখান, ওইটা দেখেই কবিরা ওই রকম সব বলেন। তা যাই হোক, আমার দরকার নেই যদৃচ্ছা লাভ তুষ্টস্য তেজো বিপ্রস্য বর্ধাতে। বলে দেখো, আমি ব্রাহ্মণ মানুষ, আমি যদৃচ্ছা লাভ, আমি যদিটুকু পেয়েছি তাতেই আমি তুষ্ট, তাতেই ব্রাহ্মণের তেজ বর্ধিত হয়। কাজেই বিত্তং যাবৎ প্রয়োজনম, টাকা পয়সা ধন ঐশ্বর্য কতটুকু, যাবৎ প্রয়োজনম, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই টাকা পয়সার দরকার, তার বেশি দরকার নেই। বলিরাজ মনে মনে খুশি হলেন, এরকম ত্যাগবৃত্তি ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো এরকম প্রায় দেখা যায় না, ব্রাহ্মণের ত্যাগবৃত্তি দেখা যায় না। কবিরা যা করেছেন ব্রাহ্মণদের নিয়ে, সে কোনোদিন পারলে শোনাবো। হ্যাঁ, তো সেসব বলেতে তিনি আলটিমেটলি কি করলেন, যে তুমি ঠিক আছে, তোমাকে যেটুকু নাও। তারপর বামনকে, এই যে আমি শ্লোকটা উচ্চারণ করলাম, যে বামন বললেন যে দিয়তাম জলম, না, ভাগবত পুরাণে কিন্তু ব্যাপারটা অন্যরকম। তিনি নিজেই, তিনি দাতা, হ্যাঁ, অতএব তিনি নিজেই জল নিলেন। হ্যাঁ, দেখবেন আপনারা যখন সংকল্প করেন না একটা পুজোর সময়ে, তখন কিন্তু ওই কুশিটা নিতে হয়, কোষা নয়, কুশি ছোট্টটা, তার উপরে একটা হর্তুকি রাখবে, তারপরে একটা একটু ধান টান দিয়ে বলবে আজকে অমুকে মাসি, অমুকে অমুকে তিথৌ ইত্যাদি বলে টোলে বলবে এই সরস্বতী পূজা মানে সংকল্প আপনার তৈরি হল। এই যে সংকল্প করা, কারণ সংকল্প না হলে কাজ করা যায় না, এটা আমাদের একেবারে শাস্ত্রীয় ভাবনা। কেননা বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বলা হচ্ছে স যথা কামো ভবতি, সে যেরকম যা চায় তৎক্রতুর ভবতি। ক্রতু মানে এই যে সংকল্প, ক্রতু মানে যজ্ঞ, এমনিতে যজ্ঞ মানেই সংকল্প। আপনি যজ্ঞ করছেন, এটাও যজ্ঞ, দান যজ্ঞ। আপনি খাচ্ছেন যে, সেটাও যজ্ঞ, তাই না? আপনি ইচ্ছা করবেন এখন খাবো, তার মানে আপনি সংকল্প করলেন, তাই নয় কি? এটা আমরা ভাবি না, যেহেতু অভ্যাসবশত আমরা ভাবি না, কিন্তু প্রত্যেকটা কর্মের পেছনে আমার সংকল্প আছে। আমি এখন অফিস যাচ্ছি, আপনার সংকল্প তৈরি হচ্ছে, সেই অনুসারে আপনি তখন কাজ করতে থাকবেন। বৃহদারণ্যক উপনিষদ কোন কালে এটা বলছে, যথা কামো ভবতি তৎক্রতুর ভবতি, ইয়ৎ ক্রতুর ভবতি তদ অভিসম্পদ্যতে। যা সংকল্প নিল সেই অনুসারে কাজ করতে থাকবে, তাই নয় কি? আমরা প্রত্যেকে তাই করি। ইন এনি ওয়ার্ক উই ডু, তাতে একটা সংকল্প কিন্তু আসে। সেখানে দেবতার ক্ষেত্রে তো ভূমিদান করার জন্য তিনি কুশিতে জল নিয়ে সংকল্প শব্দ উচ্চারণ করতে আরম্ভ করবেন। এরকম সময়ে দৈত্যগুরু শুক্রাচার্য এতক্ষণ যিনি দেখছিলেন, বাধা তো দিতে পারেন না প্রথমেই, তিনি বললেন যে আমার একটাই কথা। শুক্রাচার্য এত কালের তার অভিজ্ঞতা, তার বুদ্ধি এতটাই যে তিনি অসুরদের গুরু, আর অসুরদের গুরু বলেই কচ দেবযানীতে বৃহস্পতি যিনি দেবতাদের গুরু, তিনি ছেলেকে পাঠাচ্ছেন শুনে এসো সঞ্জীবনী মন্ত্রটা কিরকম হয়। নিজে পারছেন না,
তার মানে ওখানে খাটো আছেন বৃহস্পতি। আর কুটিলতার যে দীক্ষা সেটা শুক্রাচার্যের মতো কূটনীতি কেউ জানেন না। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যে বৃহস্পতি সমবুদ্ধি, এই কথাটা হার মেনে যায়, সেটা আমরা প্রমাণ দিয়ে বললাম। মহাভারতের কচ দেবযানী একদম সোজা চলে যান না একেবারে রবীন্দ্রনাথের কচ দেবযানী, সেখানেও বুঝতে পারবেন যে শুক্রাচার্যের কাছে আসছেন সুরগুরু বৃহস্পতি, তার এতটা অভিজ্ঞতা। তিনি বললেন যে তুমি এই আসন্ন বিপদ দেখছেন শিষ্যের, বললেন তুমি না বলি, তুমি দেখতে পাচ্ছ না কিছু? ইনি ভগবান বিষ্ণু, ঈশ্বরী মায়া। তিনি একেবারে একটা বালক তথা একটা ব্রহ্মচারী বটু ব্রাহ্মণের মতো এসে তোমার সামনে এসে দাঁড়িয়েছেন। আর তুমি এটা, এখানে শব্দটা ব্যবহার করছেন আমাদের ভাগবতের কবি, বলছেন মায়া মানবকো হরি, মায়া মানবকো হরি। মানব মানে মানুষ। ক প্রত্যয়টা, একটা ক প্রত্যয় অল্পার্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কমিয়ে বলতে হয়। মানব মানে মানুষ, কিন্তু মানবক মানে শিশু সাধারণভাবে। এখানে তো একটু বড় হয়েছেন এই মাত্র, বামন তো একটু তাচ্ছিল্য করেই ওই জন্যে শিশু বলছেন, বালক বলছেন না। দেখুন ওয়ালা এটা একটা শব্দ, বালক মানে অর্থাৎ ছোট। আমার অত্যন্ত প্রিয় দার্শনিক, যদিও বুঝি কম তাকে, বলি বেশি। রবীন্দ্রনাথ বলেছেন না যে বোঝে কম সে বলে বেশি। আমি তো তাই করি, আমি যত কম বুঝি ওই জন্য বেশি বলি। ফলত জীব গোস্বামীর মতো লোক, তিনি লিখছেন একটা জায়গায়, তার যখন প্রথম আরম্ভ করছেন যে এই যে টিকা আমি লিখছি, এই যে লেখাটা আমি লিখছি সন্দর্ভ গ্রন্থ, অদ্য লিখাতি জীবক। ওদের তো দিনহীন, তাই না? একেবারে দিনহীন হওয়াটা চৈতন্য মহাপ্রভুর একটা 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 ভাবনার মধ্যে থাকে। তো কতটা দিনহীন হতে পারেন যে তিনি লিখছেন অদ্য লিখাতি জীবক মায়া মানবক হরি। মায়াতে এরকম শিশুরূপ ধারণ করেছেন। এইসব কথা বললে তো আবার বদলোকে কিছুই বোঝে না। এই একবার বলেছিলাম কোথায় যে গূঢ় কপট পুরুষ, এই বলেছিলাম যে ভগবান তিনি কৃষ্ণ, তিনি গূঢ় কপট মানুষ। আর সব আমাকে গালাগাল দিতে আরম্ভ করলো, ইউটিউবে গালাগাল দিতে আরম্ভ করলো। হ্যাঁ, কত জানেন আপনি একটু ভগবানকে কুটিল বলছেন? আরে তুই পুরোটা দেখ, পুরোটা পর শোন, তারপরে কথা বল। আর রসশাস্ত্র তো সবার মধ্যে ঢোকে না, কাজেই গূঢ় কুটিল মানুষ যেমন বোঝার উপায় নেই, মায়া মানবক হরি, তিনি মায়াতে, আপন মায়াতে এরকম মানবকের রূপ ধারণ করেছেন। তোমার সব ঐশ্বর্য উনি কেড়ে নেন এবং কেড়ে নিয়ে দেবতাদের দেবেন, সেই জন্যই তিনি এসেছেন। এই তিনটি পদের, এই যে তিনটি পা তিনি রাখবেন, তার যে বৈষ্ণব ব্যাপ্তি তৈরি হবে, অর্থাৎ বিষ্ণু যে পদবিক্রমণ করেন, সেটা তোমার সংকল্প মতো সব দিয়েও তুমি পুরাতে পারবে না, এবং তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে এটা তুমি বুঝতেও পারবে না। কাজেই বন্ধ করো। এখন এই প্রশ্নটা উঠবেই যে বামন ত্রিপাদ ভূমি চেয়েছেন, তার সংকল্প গ্রহণ করেছেন বলি, এবং শুক্রাচার্য এটা বোঝালেন বলিকে, দেখো এমন দান যদি করো যাতে তোমার জীবন জীবিকা বৃত্তি সমস্ত চলে যাবে, তেমন দানের কোনো প্রশংসা শাস্ত্রাদিতে করেনি। করো না তুমি এরকম, এমন করো না যাতে গাছটাকে যদি তুমি মূল শুদ্ধ উপরে দাও তাহলে তার পুষ্প ফল থাকে না, তাহলে দেহের যত সমস্ত কারসাজি যা দিয়ে তুমি করছো, এটা করছো সেটা করছো, এটা করবে সেটা করবে, কিছুই থাকবে না যদি শরীরটাই না থাকে। কাজে মূল শুদ্ধ উপরে পেলে এটা হবে না। ভাগবত পুরাণ এখানে অসামান্য দুটো লাইন বলছেন, এবং এই লাইনটা আমার খুব পছন্দ হয়, কারণ
আমি তো লোকে বারবার বলি যে আমি তো খুব ভদ্রলোক রই, দুষ্ট লোক। হ্যাঁ, যেখানে এসব দুষ্টমির কথা থাকে আমার বেশ পছন্দ হয়। তিনি বলছেন যে দেখুন, এই যে মিথ্যে বলি না, জীবনটা মিথ্যা, মিথ্যা মায়া, কিছুই নেই, সবই শেষ হয়ে যাবে একদিন, অতএব যাও বেরিয়ে পড়ো। আরে বেরিয়ে পড়লে তুই রসের আস্বাদনটা কোথার থেকে পাবি, তাই না? তোর সংসারের মধ্যেই তোর সমস্ত রসের আস্বাদন। তুই যে ঝগড়া করছিস ওর সঙ্গে, সেটাও রসের আস্বাদন করছিস, এটা বুঝতে হবে। এখন এটা শরীরটা যদি ধ্বংস হয়ে যায়, এখানে একটা খুব বড় কথা আছে। ভাগবত পুরাণ এই যে কথাটা বলছেন না, যে দেখো একটা জিনিস মাথায় রাখো, এখানে এই মিথ্যাটারও একটা মূল্য আছে। এই দেহরূপ যে শরীর, যে শরীরটা তুমি দেখছো, শরীরটা একটা মিথ্যা যদি হয়ও, সেই মিথ্যার একটা মূল্য আছে। এবং নষ্টানৃত সদ্য আত্মা সুশ্বেত ন সংশয়। তুমি যদি এই মিথ্যাটুকু তোমার না থাকে, বোধ না থাকে যে এই মিথ্যা দরকার হলে গ্রহণ করতে হবে, যে তুমি সত্য বলেছো আমি সব দিয়ে দেব, তাহলে তো তুমি শেষ হয়ে যাবে। কিন্তু তোমার জীবিকা, তোমার বৃত্তি, তোমার রাজধর্ম, তোমার জীবন, এটাও তো বাঁচাতে হবে। এটা না থাকলে পরে কি করে হবে? অতএব মিথ্যা একটু একটু থাকতে হবে। এবং সত্যগুলো নাকি টিকাকাররা বৌহৃচ, মানে একটা বৌহৃচ বলে একটা শ্রুতি, বৌহৃচ শ্রুতি, সেখান থেকেই ভাগবত পুরাণ উল্লেখ করছেন। হ্যাঁ, সেই উল্লেখটা কিন্তু সাংঘাতিক। আমি ভালো করে দাগ দিয়ে আনতে পারিনি। ভাগবত পুরাণ বলছেন অত্রাপি বৌহৃচৈর গীতম, বৌহৃচ শ্রুতি। ভাগবত পুরাণ তার সময়ে একটা শ্রুতির উল্লেখ করছেন। এই শ্রুতি আমরা এখন দেখতে নাও পারি। 9th সেঞ্চুরিতে, 10th সেঞ্চুরিতে যদি এটা ভাগবত পুরাণ লেখা হয়, যারই মতে হোক সেটা, তাহলে সেইখানে বৌহৃচ শ্রুতি আছে, এটা আমরা পাইনি, আমাদের কাছে আসেনি শেষ পর্যন্ত। আমাদের যা ম্যানুস্ক্রিপ্ট কালেকশনের ভাবনা, যেভাবে আমরা ম্যানুস্ক্রিপ্ট যত্ন করে রাখি, তা তো বুঝতেই পারি যে কতটা খারাপ আমরা আছি। সেই বৌহৃচ শ্রুতি বলছেন যে সত্যম ওমিতি যৎ প্রোক্তম জন্নেত্যাহ অনির্তং হিতৎ। এইখানে টিকাকারেরা সেই বৌহৃচ শ্রুতিটা তুলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী তুলেছেন। এবং অন্বিতার্থ প্রকাশিকা বলে ভাগবতের একটা টিকা আছে, সেখানে তোলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে দেখুন, সত্যের মধ্যেও ঈষৎ মিথ্যা থাকলে পরে কোনো দোষ নেই। এর থেকেই তো অশ্বত্থামা হত ইতি গজ, এটা প্রমাণ হয় যে এই সত্যটার মধ্যে ঈষৎ মিথ্যা আছে, অল্পই মিথ্যা আছে, কিন্তু মিথ্যা তো আছে। তা না হলে এই যেন চাঁদের কলঙ্কের মতো, যার জন্য আমি আজকাল বারবার বলতে থাকি যে এই সত্য এবং অনৃত, এই দুটোই হলো জীবনের স্পাইস। বারবার আমি বলতে থাকি যে রাত্রি এবং দিন এরা সমবয়সী, সভ্যতা এবং অসভ্যতা দুটো সমবয়সী। আমি বারবার এটা বলতে থাকি, সমস্ত ধরনের ভদ্রলোকের মতো ভাবনা এবং সমস্ত রকমের অভদ্রলোকের মতো ভাবনা সমবয়সী। হ্যাঁ, পূর্ণিমা যেদিন থেকে হচ্ছে সেদিন থেকেই অমাবস্যাও হচ্ছে। কাজেই দিজ আর দ্য স্পাইস, সত্য এবং অনৃত। আপনি কোনটার ভাগ বেশি রাখবেন সেইটা আপনার উপর নির্ভর করছে, তা না হলে পুরোটাই শেষ। হ্যাঁ, আমি যদি এইটা ভেবে বলি যে তাই যদি হয় তাহলে তো বেশ, তো সবসময়ই আমরা এর দিকে চলবো, মাঝে মাঝে একটু সত্যি কথা বলবো, তা চলবে না, সেটা আপনার অধর্ম। কিন্তু জীবন রক্ষার জন্যে, কিন্তু নর্মবাদী, আর সে গল্প যদি বলতে হয় আমাকে আর একদিন বলতে হবে। হ্যাঁ, যে ভগবান কৃষ্ণ এবং মহাভারতের মধ্যে
অন্তত 2 থেকে 3 বার এই শব্দ উচ্চারণ হয়েছে যে 5 রকমের মিথ্যা জীবনে চলবে, 5 রকমের মিথ্যা বলা যাবে। হ্যাঁ, সে সম্বন্ধে আলোচনা পরে। কাজে এইটা হতেই পারে না যে তুমি তোমার শরীর ধ্বংস হয়ে যাবে, জীবিকা চরমে উঠবে, এরকম জায়গায় এটা চলবে না, এটা তুমি করতে পারো না। শুক্রাচার্য বলতে চাইলেন না যে তোমার দানের সংকল্প তৈরি হয়েছে, সেটা ভালো কথা, ভালো কথা, কিন্তু তোমার বেঁচে থাকার যে প্রাণবৃত্তি সেটা রক্ষার জন্যে তুমি মিথ্যা কথা বলো যে আমি এখন দেব না, আমি যা বলেছি বলেছি, তুমি যেরকম চাইছো এইটা তুমি বুঝতে পারছো, কিন্তু ভগবান হরি। কিন্তু বললেন আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি এইরকম জুয়োচুরির মতো ঘটনা করব না যে আমি প্রতিশ্রুতি দিয়েছি আর জুয়ারিরা এরকম করে, আমি এটা সইতে পারবো না। কারণ প্রতিশ্রুতি দদামি ইতি, আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি দেব। সেখানে প্রহ্লাদি কৃতব যথা, প্রহ্লাদের নাতি আমি এরকম জুয়োচোরের মতো বলবো? কিন্তু আমি যদি দিই বরং আমার যশোর রাশি বৃদ্ধি হবে। হ্যাঁ, এ ব্রহ্মচারী যা চাইছে আমাকে দিতে হবে। তত বটোরশ্চ দদামি বাঞ্ছিতম, আমার কোনো উপায় নেই। শত শত মানুষ শত শত রকম যজ্ঞ করে যার আরাধনা করে, আমি সেই যজ্ঞ পুরুষ বিষ্ণুকে আমার ওই যে প্রথম শ্লোকে বললাম না, প্রথম শ্লোকে কিন্তু বলেছি যে এমন যদি মানে আমার প্রার্থইতা হয়, এমন যদি যাচক হয়, তাহলে এর থেকে বড় কি আছে? অস্মাৎ পরং, এর থেকে বড় কি আছে যাকে আমি দান দেব? বলি সেই কথাটাই কিন্তু বলছেন, আমি দান দেব। দৈত্যগুরু ভীষণ অসুখী হলেন, তার শিষ্যের সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু বলি তার বিরুদ্ধে গিয়ে, শরীরটা খুব ভালো নেই আজকে, এই কাশি টাশিতে ভুগছি ভীষণ। তো তিনি সংকল্পের জন্য জলগ্রহণ করলেন, সংকল্পিত ত্রিপাদহমি দান করবেন, এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীটি কীরকম, তার নাম বিন্ধ্যাবলী। বিন্ধ প্লাস আকার ব লয় হর্ষই, বিন্ধ্যাবলী। আমি মাধব মহারাজের কাছে শুনতাম এটা, বলতেন বিন্ধ্যাবলী, নিজেই বলছেন বিন্ধ্যাবলী তুমি নিয়ে এসো জল। তিনি জল নিয়ে এসছেন, সোনার কলসে জল দিয়ে সেই ব্রাহ্মণ বটুর পা ধুইয়ে দিলেন এবং পরম শ্রদ্ধায় তার চরণস্পৃষ্ট জল ধারণ করলেন মাথায়। কেন আমার কাছে মহাকবি বটে, যে ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, পদনখা নীরজনিত জন পাবন। যার পায়ের নখ থেকে গঙ্গা বেরোচ্ছেন, সেই বিষ্ণু পাদাক্রান্তা যে গঙ্গা, সেই জল তিনি মাথায় নিলেন। স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, কারণ স্বর্গের তো মহানন্দ, বলেই স্বর্গচ্যুত করেছেন দেবতাদের, তারা আবার জমি পাবেন। সহস্র দন্দুভি বেজে উঠল, প্রশংসায় গান নাচ আরম্ভ করলো, একেবারে যা হয় কনভেনশনালি। অপ্সরা মানে নাচয়ে গান গাহয়ে গন্ধর্ব, এ তো আমরা কাশিরাম দাস কতবার পড়েছি। হ্যাঁ, তাহলে এই তদ বামন রূপম অবর্ধত আদ্ভুতম আরম্ভ করলেন। এবার বামন তার পদবিক্রমণ একটার পর একটা। হ্যাঁ, তদ বামন রূপম অবর্ধত আদ্ভুতম, রূপম অবর্ধত, তিনি রূপটাকে বাড়াতে আরম্ভ করলেন। অদ্ভুতম হরে অনন্তস্য গুণত্রয়াত্মকম, তিনি অনন্ত অথচ যেন গুণত্রয়ের মধ্যে আবদ্ধ। সেই রকম ভাবেই কিন্তু এই প্রকৃতি তো গুণত্রয়ে গুণময়ী, তাই না? আমরা বলি না গুণত্রয়ে গুণময়ী, বলি না, আবার ত্রিগুণাতীত বলি তাকে। এই যে ব্যাপার, এই ত্রিগুণ কি হয়, সত্য রজ তম, এগুলো প্রকৃতির গুণ। কিন্তু সাংখ্যের পুরুষ যখন তার দিকে দৃষ্টিপাত করেন, প্রকৃতির গুণ তার মধ্যে সংক্রমিত হয়। ফলত এই যে 3টে পদ তার দ্বারা, এটা আর এত ব্যাখ্যা করছি না এখন, তাহলে আর সব কিছুই থেকে যাব। হ্যাঁ, এখন এই যে বাড়াতে আরম্ভ করলেন, এটা কীরকম? এটা
বাড়ানোটা, আপনি এটা ভাবুন যে যেভাবে বিশ্বরূপ দর্শন করেছিলেন, হ্যাঁ, যে বিশ্বরূপ অর্জুন দেখেছিলেন সেটা কিরকম ছিল? ভয় পাচ্ছিলেন তো অর্জুন। দৃष्ट्वा লোক প্রব্যথিতস্তথাহম। অর্জুন প্রথমে বলছেন যে আমি ভয় পাচ্ছি, কিন্তু প্রথমে স্বীকার করছে না। দৃष्ट्वा লোকা প্রব্যথিতা, এই সমস্ত লোকজন অর্থাৎ এই 3 ভুবন গড়ও ভয় পাচ্ছে, তথা অহম, আমিও ভয় পাচ্ছি একটু। তারপরে বলছেন কিন্তু যে না, আমি ভয় পাচ্ছি। কতক্ষণ আর জারি জুড়ি চলবে? যা দেখছেন সেটাই কিন্তু ইনিও দেখছেন, তাই না? ফলে সেটা ভাগবত পুরাণের বর্ণনায় যে কি হতে পারে সেটা বলবো না। মানে সেটা বলতে গেলে আবার সময় যাবে। কিন্তু এইটুকু বলি যে ছায়া সুমৃত্যুম হসিতে চ মায়াম, ছায়ার মধ্যে যদি মৃত্যু দেখতে পাই আর তার হাসির মধ্যে যদি মায়া দেখতে পাই, ভগবান তিনি মায়া মানবক হরি, তার মায়া, এই যে ঈশ্বরীয় হাসি, এই হাসির মধ্যে যে মায়া রয়েছে সেটা দ্বারাই সেটাই দেখতে পাচ্ছি। দেখতে দেখতে পৃথিবী এক পদন্যাসে, দ্বিতীয় পদন্যাসে আবৃত হলো স্বর্গলোক। হ্যাঁ, ফলে শিতিং পদে পদৈকেন বলে বিচক্রমে পদং দ্বিতীয়ম ক্রমত ত্রিবিষ্টহম। আমি তো ত্রিবিষ্ট বিষ্ণু। হ্যাঁ, কাজেই খিতিং পদে নৈকেন, একটা পাই তো সমস্ত পৃথিবী হয়ে গেছে। আর সবসময় ভাগবত পুরাণ একদম বৈদিক শব্দ ব্যবহার করছেন, কিন্তু সেই ক্রম ধাতু, বিচক্রমে, ক্রমতে একটা একটা করে পা ফাড়াচ্ছেন। পদং দ্বিতীয়ম ক্রমত ত্রিবিষ্টকম। আমার তৃতীয় চরণ বাকি থাকলো, যে তৃতীয় চরণ তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়, সেই মধুসন্ধি দিয়ে তৃতীয় চরণ সেটা বাকি থাকলো। তুমি কি করছো? আমাকে তাহলে জমি দাও। আমি এরকম তো আমি কিছুতেই নিতে পারছি না। তুমি প্রতিজ্ঞা করেছো আমার কাছে, হ্যাঁ, কুশের জল নিয়েছো, হ্যাঁ, যজ্ঞীয় কুশের উপর তুমি প্রতিজ্ঞা করেছো। এসব শুনেন মাঝখানে দৈত্যদের অনুচরেরা, বলির অনুচরেরা সব এসে বেশ ঝামেলা আরম্ভ করে দিল যে আমাদের প্রভুর এরকম হচ্ছে, সব নিয়ে নিচ্ছে। এখন বলছি যে কোথায় যাব, আর একটা পায়ের জায়গা দাও। ওরা একটু আক্রমণ করা ঠিক করলো, বলি বারণ করলেন একদম। সেই যে মায়ার হাসি, ঈশ্বরীয় হাসি তিনি সেই হাসিটুকু হেসে বললেন দ্যাভ্যাংক্রান্তা মহিষার্বা, আমি দুটো পায়ে সব নিয়ে নিয়েছি, তোমার তৃতীয়ম উপকল্পয়, আমার তৃতীয় পায়ের জায়গাটা দাও, কোনো ছাড়াছুড়া নেই। হ্যাঁ, তুমি না বলেছিলে যত দূর মেঘ বর্ষণ করে তত দূর আমার রাজ্য? আমি এসব বলিনি তো আপনাদের? যখন প্রতিজ্ঞা করেছিলেন বলি যে তোমাকে দেব, তুমি যা চাও, বলেছিলেন তখন যত দূর মেঘ বর্ষণ করে তত দূর আমার রাজ্য। তুমি তো বলেছিলে যে যত দূর চাঁদের জ্যোৎস্না ছড়িয়ে যায় এই বসুন্ধরার পিঠে তত দূর আমার রাজ্য। হ্যাঁ, তাহলে এটা কি यावद् वर्षति पर्जन्य স্তাবতীর ভূরিয়ং তব, তোমার নাকি এইরকম পর্জন্য মানে মেঘ। যতখানি একটু ভাগবত পুরাণের লাইনটা শোনালাম, কি অসামান্য বর্ণনা করছেন তিনি। তো দাও, কথা দিয়ে আমার তৃতীয় পদের স্থানটুকু দাও। বলি মহারাজের যেরকম চরিত্র, দাতা বলি প্রার্থয়িতা চ বিষ্ণু, চাইছেন, তার কোনো মায়া নেই, কেননা তিনি নিজেই মায়া মানবক হরি, তার মায়া লাগছে না। সেই মায়াটা কিরম সাংঘাতিক যে তিনি একটুও ছাড়ছেন না। দাও, দিতে হবে। তার বিপ্রতিপে একটা যাচকের লঘুতা, দাও দাও করে যাচ্ছেন। তার বিপ্রতিপে বলি মহারাজ কতটা ভুরি দাতা, কতটা দিতে পারেন, সেই মাহাত্ম্য বিবর্ধনের ভাবনাই কিন্তু এই ভাগবত পুরাণ।
তাই না? যে এই বলির যে সংকীর্তন, এটা কিন্তু বলির মাহাত্ম্য হচ্ছে, যতখানি না ভগবান বামনের মাহাত্ম্য, তার থেকে বেশি বলির মাহাত্ম্য। কেন এরকম হয় সেটা 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 একটা জিনিস, একটা প্রবাদ তো আপনারা শুনেছেন যে অতি দানে বলির বদ্ধ সর্বম অত্যন্ত গর্হিতম। পরবর্তীকালে এটা একটা প্রবাদ হয়ে গেছে যে অতি দর্পে হতা লঙ্কা, অতিরিক্ত দর্প করে লঙ্কা গেল, রাবণের লঙ্কা গেল। অতি মানে চ কৌরবা, অতি মান অতিরিক্ত অহংকার, তাতে কৌরবরা গেল। অতি দানে বলির বদ্ধ, এটা নীতিশাস্ত্র। তারপর বলছেন সর্বম অতি অন্ত গর্হিতম, মানে অতি অন্ত যেখানেই অতিরিক্ত থাকে এবং তার যে অন্তটা হয় যেখানে, সেটা গর্হিতম, খারাপ হয়। এটা ওনারা বলবেন, নীতিশাস্ত্রবিদরা বলবেন। আমরা তার জন্য সবসময় অনেক যা করার কিছু করার ছিল করতে পারিনি, বুঝতে পেরেছেন? এই বারবার এই সব অত্যন্ত গর্হিতম বলেছে বলে অনেক পাপ ভালো করে করতে পারিনি, অনেক পুণ্য ভালো করে করতে পারিনি। কিন্তু বলি মহারাজ তা নন, বলি মহারাজ আমাদের মতো অতি দানি বলির বদ্ধ। আপনার দুটি চরণ বিন্যাসের জায়গা পাচ্ছেন না, তৃতীয় পদের জায়গা পাচ্ছেন না, ঠিক আছে, আপনার তৃতীয় চরণ স্থাপন করুন আমার এই মাথার ওপর। পদং তৃতীয়ম কুরু শীর্ষনি মে স্থিতম। আমার যে শির, শীর্ষনি মানে সপ্তমী বিভক্তিতে, হ্যাঁ, পদং তৃতীয়ম কুরু শীর্ষনি মে স্থিতম, এই আপনার তৃতীয় পদ আমার মাথার উপর রাখুন। ব্রহ্মণ বটু, যিনি এতক্ষণ তিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি তৃণ তরুময় স্থলেতে এতক্ষণ সেই খেলা দেখিয়েছেন, তিনি বললেন আমি নরক টরকের ভয় পাই না। আপনি এটা কোনো প্রয়োজন ছিল না, আমি তো দিলাম আপনাকে, মাথার ওপরে স্থান দিলাম। ভগবান তার মধ্যে একটু বাড়াবাড়ি করে বরুণের পাশ দিয়ে, পাশ মানে এক ধরনের নুজ, জাল বলতে পারেন, বলিকে বেঁধে ফেললেন। অতি দানে বলির বদ্ধ, তাকে বেঁধেও ফেললেন যে অন্য কোনো জায়গায় পালাতে না পারে, বাঁধলেন, বেঁধে তাকে আটকে রাখলেন। বললেন দেখুন আমি নরক টরকের ভয় পাই না, এসব পাশ বন্ধন দণ্ড এসব আমি কিচ্ছু ভয় পাই না। এই তিন ভুবনের বিশাল রাজত্ব নিয়ে আমার কোনো প্রমত্ততা ছিল না, এটা আপনি আগে থেকে বুঝুন। আমার মনে এরম ধরনের কোনো প্রমত্ততা ছিল না। যনো অনেকম অদান্ধানাং বিভ্রংসং চক্ষুরাদিশত, আমার মতো মদান্ধ মানুষকে যদি বলেন যে আমি এগুলো নিয়ে অত্যন্ত প্রমত্ত ছিলাম, আপনি আমাকে সত্য দেখার চোখ দিয়েছেন। কেননা আমি তো আপনাকে বলেছি যাবদ বর্ষতি পর্জন্য তাপতি ভূরিয়ং মম, আমি সেই পর্যন্ত আমার ভূমি, আমি বলেছি সব মদমত্ত হয়ে। কিন্তু আমি যখন কাজ করেছি, স্বর্গে ছিলাম, আমি কোনো প্রমত্ততা দেখাইনি, কিন্তু হ্যাঁ প্রমত্ততা দেখিয়েওছি। কিন্তু এই যে জায়গাটা, সেখানে আপনি চোখে দেখিয়ে দিয়েছেন যে আমার অন্যায় হয়েছে, আমি এরকমভাবে বলা উচিত ছিল না আমার, আমি কিসের কি, কিছুই দিতে পারি না, কোনোটাই আমার নয়। বলি আবার পিতামহ প্রহ্লাদের প্রসঙ্গ তুললেন, তিনিও খুশি হবেন। আমরা আসুরিক কিংবা দানবীয় অভিযোগ যেহেতু আনতে পারছেন না বলির বিরুদ্ধে, এবার বামনদেব দাতা বলি প্রার্থয়িতা চ বিষ্ণু, মাথায় রাখুন। বামনদেব এবার অবশেষে বলছেন কথা, কিন্তু ভাববাচ্চে বলছেন, সব হয়ে যাবার পর বলছেন এই মানুষটার যে ধনৈশ্বর্য সেটা ত্যাগ করেছেন ইনি, পরিজনরা একে ত্যাগ করেছে। সবচেয়ে বড় কথা, আমি মানুষটার সঙ্গে ছলনা করেছি, স্বীকার করছেন তিনি। এই যে ছলয়সী বিক্রমণে, এই কথাটা দিয়েই আরম্ভ করেছেন যে আমি এই লোকটার সঙ্গে ছলনা করেছি। হ্যাঁ, আমি ছোট ছিলাম, বামনের মতো এসেছি, কিন্তু বিরাট রূপে সব কেড়ে নিয়েছি। ছলৈরুক্ত ময়া ধর্ম নায়ং ত্যজতি সত্যবাক,
কিন্তু আমি ছলে আমার ধর্ম কথা বলেছি, কিন্তু এই সত্যবাক বলি তিনি তার সত্য ত্যাগ করেননি, এটা আমি ভুলছি না। তারপর একটু লজ্জিত হয়েই বললেন যে সাবর্ণী মনুর অন্তর যখন হবে, বলি তুমি তখন স্বর্গের ইন্দ্র হবে। এখন ইন্দ্রত্বটা ছেড়াও, আবারও বলি, তার মানে স্বর্গের ইন্দ্রটা ইজ আ ক্যাপাসিটি যেটা চেঞ্জ হয়, সবসময় একরকম থাকে না, যে একই ইন্দ্র চিরকাল আছেন তা কিন্তু নয়। টাইম টু টাইম ইন্দ্রও বদলায়। এখানে যেমন রাজনীতিতে আজকে ইনি কালকে তিনি, এরকম তো না। হ্যাঁ, অনেকে একটু বেশি বছর থাকেন, কিন্তু যেতে সবাইকে হয়। কেননা নরোত্তম দাস ঠাকুর তিনি লিখেছেন যে রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। সমস্ত রাজারা, বড় বড় রাজারাও চলে গেছেন, কাজেই যাদের অসহ্য মনে হবে তারাও যাবেন এক সময়, তাই না? ফলত কিন্তু এই জায়গাটা উনি এইভাবে ধরছেন যে আমার এই ইন্দ্রত্ব তুমি এখন হারাবে, কিন্তু ইন্দ্র হবে তুমি, এই একটু ওয়েট করো, সাবর্ণী মনুর সময়টা চলে গেলেই তারপর। আমরা এরকম অদ্ভুত ব্যাপারটা শুনেছি, হয়তোবা বলতেও পারি কখনো অন্যান্য পুরাণ থেকে, যে বলি আজকেই যে ঠকছেন তা কিন্তু নয়, অনেক দিন থেকে ঠকছেন। যে কথাটা তার পিতামহ প্রহ্লাদ পর্যন্ত ভগবতী চণ্ডিকার কাছে অনুযোগ করেছেন দেবী ভাগবতে, যে এটা বহুদিন থেকে ঠক। সমুদ্র মন্থনের সময়ও নাকি এরম তো ঠকানো হয়েছিল দৈত্যদের। দেবতাদের বলেছিলেন যে যাও তোমরা সমুদ্র মন্থন করো, আপাতত অসুর দৈত্যদের সঙ্গে সব ভাব ভালোবাসা করে নাও। ভগবান বিষ্ণু বলেছেন সব ভাব ভালোবাসা করে নাও, তারপর যখন অমৃত উঠবে আমি বুঝে নেব, তোমাদেরই দেব, চিন্তা নেই, ওদের দেব না। তো সেই সময় নাকি অমৃত মন্থনের সময় নাকি দেবতারাই বলির কাছে গিয়েই প্রার্থনা করেছিলেন, যে দেখুন আমরা অমৃত মন্থন করতে চাই, অমৃত উঠবে, আপনারাও ভাগ পাবেন, আমরাও ভাগ পাবো, আমাদের মধ্যে কোনো গোলমাল নেই, সবটাই ভালো হবে দেখবেন। আর একবার ছল হয়েছিল, সেই ছলের তেমনিই কিন্তু আজকে বামন বলছেন যে তোমার সাবর্ণী মনুর অন্তর হলেই তুমি ইন্দ্রত্ব পাবে, আর তুমি ততদিন সুতলে গিয়ে থাকো। সুতল, এই যে তল, অতল, সুতল, এরকম করে করে কিন্তু রসাতল পর্যন্ত আছে। রসা মানে জানেন তো, আমি প্রথমে ভাবতাম রসাতলে যা বলে কেন, ওটা হচ্ছে সবচেয়ে বড় নেদারল্যান্ড। নেদার মানে কি বহুত দূরে, তো পাতালের যে অন্তভূমি ওটা হচ্ছে রসাতল। রসা মানে কি? রসা পৃথিবী। রসা মানে হচ্ছে সমস্ত রসের আধার এই পৃথিবী। দেখছেন না গাছ হচ্ছে, অমুক হচ্ছে, তার মানে কি? রসা পৃথিবী। রস যার মধ্যে আছে সেটা পৃথিবী। এই যে পৃথিবী, তাহলে রসাতলে যা মানে কিন্তু পৃথিবীর তলায় চলে যা। এইটাই আমরা কিন্তু যাদের রসাতলে যাওয়ার জন্য চেষ্টা করি তাদের এই ভাবনাটা করার চেষ্টা করি। যাই হোক, এই যে জায়গাটা তিনি বললেন যে তুমি সুতলে গিয়ে থাকো। এবার তিনি প্রতিজ্ঞা করছেন যে আমার সুদর্শন চক্র, একটু সময় 5 মিনিট আর নেব, আমার সুদর্শন চক্র তোমাকে সব সময় সুরক্ষা দেবে। সুদর্শন চক্র, হয়তো এই কারণেই তিনি ভগবানের বিভূতি, ভগবানের অস্ত্র বলেও নয়, তাকে ভগবৎ স্বরূপে দেখা হয় সুদর্শন চক্রকে। সেটা বুঝবেন জগন্নাথে যখন এই বলরাম সুভদ্রা ইত্যাদিকে তোলা হয়, তখন সুদর্শন চক্রকে সবার আগে তোলা হয়। রথে ওঠানোর সময় সুদর্শন চক্রকে সবার আগে তোলা হয়, এটা একটা খবর। এখন এই যে সুদর্শন চক্র, তিনি যেখানে থাকবেন সেখানে সুদর্শন চক্র পাহারা দেবে। আর আমি আমার অনুচরদের নিয়ে, বামন কি প্রতিজ্ঞা করছেন, বিষ্ণু কি প্রতিজ্ঞা করছেন, আমার অনুচরদের নিয়ে সবসময় তোমার কাছাকাছি থাকবো। সদা সন্নিহিতং বীর তত্রমাং দ্রক্ষসি ভবান।
তোমার কাছাকাছি থাকবো, সন্নিহিত হয়ে থাকবো, এবং সব সময় তুমি আমাকে দেখতে পাবে। তত্র মাং দ্রক্ষ্যসি ভবান। এই মানুষের কি আর স্বর্গের অধিকারের দরকার আছে? হ্যাঁ, যেখানে স্বয়ং প্রভু তাকে সুতলে পাঠিয়ে দিচ্ছেন। এবং এইখানে মর্ত মানুষের ভূমিটা একটা জিনিস বোঝার দরকার, যে একদম যিনি বৈকুণ্ঠ লোকের অধিপতি, তিনি একজনকে পাতালে পাঠাচ্ছেন, সঙ্গে সঙ্গে নিজেও নেমে যাচ্ছেন সেই জায়গাটায়। এটা কি সেই রকমই হলো না? তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি তাই এসেছো নিজে। তাহলে বলি না থাকলে এই যে দাস্যরস, যে আমার মাথায় রাখুন আপনার পাটা, আর কোথাও রাখতে হবে না, আমার মাথায় রাখুন, এই দাস্যরসের যে আস্বাদন, এটা কি ভগবান পেতেন কোনোদিন এই বলির মতো একটা লোক না থাকলে? ফলে তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো নিচে। তার মানে বলি ছাড়া বামনের সংবাদ এতটুকু মানায় না। আমি আর যার ভ্রুকুটি মাত্রে সমস্ত জগৎ সংহার হয়ে যায়, সেই লোক সমস্ত সুজন রসিক দেখুন, যার বিশালতার অদ্বৈত ব্যাপ্তি ত্রিভুবন জুড়ে সর্বত্র তিনি আছেন, সেই তিনি সশরীরে বলির সামনে সন্নিহিত হয়ে থাকবেন। একটা অসামান্য কথা বলেছেন আমাদের টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ চক্রবর্তী আর বংশীধর এই দুইজন ভাগবত পুরাণের সবচেয়ে বড় রসিক টিকাকার। বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন যে বামনদেবের অবতার মানেটা হচ্ছে দাসত্বের বদলে দাসত্ব। বলিকে তো দাস করলেন, তার বদলে তো তিনিও দাসত্ব করতে যাচ্ছেন আজকে। বলছেন আমি ওখানে থাকবো, তোমার বাড়ি পাহারা দেব, সুদর্শন চক্র তোমার বাড়ি পাহারা দেবে। এই অসামান্য একটা কথা, যে যিনি নিরপরাধ, যিনি এই দৈত্যকে বিনা কারণে বরুণের পাশ দিয়ে বদ্ধ করেছেন, আজকে তার আত্মনিবেদনের চমৎকার যেটা, সেটা অনুভব করছেন। এই দাসত্বের উপভোগ এমনই যে তিনি এবার বলিরাজের দাসত্ব করে সেটা ফেরত দিচ্ছেন। অতস্তদ দারি তৎ প্রেমপাশৈর বদ্ধ, তার প্রেমপাশে তিনি বদ্ধ হচ্ছেন। বদ্ধস্য দাসবৎ, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন তিনি বদ্ধ করেছিলেন বরুণ পাশে, আর নিজে দাসত্বের পাশে বদ্ধ হয়ে বলির ওখানে থাকতে আরম্ভ করলেন পাতাল গৃহে। আর একটা কথা বলে আমি শেষ করে দেব, একটা না দুটো কথা বলব, কারণ আজকে অবতারের পর আমি রাম অবতার নিয়ে কোনো আলোচনা করব না। 10 অবতারের এই 5টা অবতারই শেষ করলাম। কেন? রাম অবতার, পরশুরাম অবতার, পরশুরামকে আমরা একটু অবতার বলতে সমস্যাই হয়, যাই হোক, নক্ষত্র খুব, রাম অবতার নিয়ে তো বলতে গেলে শেষ হবে না, তাহলে আর ভাগবত পুরাণে কবে ঢুকবো? হ্যাঁ, কারণ তাহলে তো পুরো রামায়ণ বলতে হয়, তাই না? রাম অবতারের কথা বলতে গেলে সে একটা মহা সমস্যা। বলরাম, তাকেও নিয়েও বা কী করবো, সময়ে কথায় কথায় এসেই যাবে বলরামের কথা, তাই না? তাহলে রাম, বলরাম, পরশুরাম বাদ দিলাম। আর কলি আর বুদ্ধ নিয়ে কি আমার আলোচনা করার আছে? কলি নিয়ে তো কোনো আলোচনা করাই নেই, কলকি কোনো আলোচনা করার নিয়ে, ওরকম অবতার হয় কিংবা হবে না আমি জানি না। হ্যাঁ, কিন্তু বুদ্ধকে নিয়েও আমার আলোচনার বেশি কিছু নেই ভাগবতের আসলে। শুধু অতএব এইটা দিয়ে শেষ করি, যে ওই যে প্রথমে একটা শ্লোক পড়েছিলাম, যে স্বামী সন ভুবনত্রয়স্য বিকৃতিম নীতোসি কিং যাচ্চয়া। কবি বলছেন সমস্ত ত্রিভুবনের অধিপতি যিনি, তিনি একটা বৈকারিক জগতে প্রবেশ করছেন। অর্থাৎ এই পৃথিবী চাই, অমুক চাই, তমুক চাই, এগুলো তো বিকার। বিকার সবসময় প্রকৃতির হয়। সেই যে পুরুষ, তিনি চেতন পুরুষ,
তিনি সাক্ষী হিসেবে থাকেন সাংখ্য, এই বোঝাতে গেলেও মরে যাব, অন্যদের যাচ্ছি না। কিন্তু এটা বলছি বিকার বোঝেন তো, আমি আগেও বলেছি এটা, যেটা ধরুন হাড় কেউর অঙ্গদ সোনার বিকার, হ্যাঁ, যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজিনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ম মৃত্তিকেত্যেব সত্যম। আমি এইসব আলোচনা আগে করেওছি যে বৈকারিক জগৎ। আমার এটা বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে দানং শ্রেষ্ঠতমায় তুভ্যম অতুলম। বলি বলছেন যে আমি তোমাকে যে দান দিলাম, এই অতুলনীয় দান যে দিলাম, সেটা এই জন্য দিলাম বন্ধায় ন মুক্তয়ে, আমি বদ্ধ হওয়ার জন্যই রয়েছি তোমার কাছে, মুক্তির প্রার্থনা আমি করছি না। আমাদের বৈষ্ণব ভাবনায় ভক্তকে মুক্তি দিতে চাইলো বলে জীবনে নেব না। হ্যাঁ, কেন মুক্তি চাই না? কারণ মুক্তি চাইলে হয় তার সঙ্গে একাকার হয়ে যাব। মাগো নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল। চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। তাহলে চিনির আস্বাদনের মধ্যে মাধুর্য, চিনি হয়ে যাওয়ার মধ্যে কোনো মাধুর্য নেই। ফলত বলি বলছেন দানং শ্রেষ্ঠতমায় তুভ্যম অতুলম, আমি মুক্তি চাই না, আমি বন্ধনের জন্য চাইছি। তার মানে এই পৃথিবীতে আমরা যে সবসময় মাঝে মাঝে উদার হয়ে বেশ একটা বলি এই পৃথিবীতে কিসের কি মূল্য, হ্যাঁ, এই যে বলেন না, রবীন্দ্রনাথও বলেননি, হ্যাঁ, যে শঙ্করাচার্যকে বারবার তিনি বলেছেন যে শঙ্করাচার্যের মোহের মুদ্গর মারিয়া ঠিক করিয়া দিয়াছেন। হ্যাঁ, মোহের মুদ্গর, বলে সেগুলোরও তো প্রয়োজন আছে। ওই যে বললেন মিথ্যার তো প্রয়োজন আছে, তাই না? কাজেই এটার মধ্যেই রসাস্বাদন, কাজে সেইটা না হলে পরে কি করে হবে? এবং সেটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে যে কবি যারা চটুল বদমাস দুষ্ট আমার মতো লোক, তারা কিরকম কবিতা লিখেছে, এটা কিন্তু এই ভাগবত পুরাণের আসলে পাঠ্য ছিল না। কিন্তু আমার মতো দুষ্ট বলে এইটা আপনারা এই দুষ্টতার অবশ্য, কারণ আমি তো মায়া মানবক হরি, সেই দুষ্টতার যে আস্বাদন সেটাই তো আপনাদের দিলাম এতক্ষণ। হ্যাঁ, কিভাবে তিনি দুষ্ট কাজ করেছেন, তার ফলও তিনি কিভাবে পেলেন, যে নিজেই দাস হয়ে গেলেন, নিজের প্রেমে নিজেই দাস, দাসের প্রেমে নিয়ে। এইখানেই রামদাস বাবাজি গিয়েছিলেন, যে যেমন হরিদাস আর মহাপ্রভুর কথা বলেছিলেন গাইব বলো কার গুণ, প্রভুর গুণ কি দাসের গুণ, গুণেতে কেহ নহে উন, গাইব বলো কার গুণ। এ হলো তাই, বলির গুণ গাইব নাকি বামনের গুণ গাইব? কিন্তু আমরা যারা ছোট লোক তাদের জন্য একটা শ্লোক আছে, লিখে রেখেছেন কবিতা। আমি 5 অবতার আজকে শেষ করছি, তো ওই জন্য বলছি। ত্রিবিক্রমভূত অপি বামনসু, বামন ত্রিবিক্রম অর্থাৎ 3টে পা রেখে তিনি বামন হলেন। তার জন্যে মানে 3টে পা রাখার জন্যে ভগবান বিষ্ণুর পদ থেকে ছোট্ট খাট্ট বামন হতে হলো লজ্জায়। কারণ যাচকের গুণই হচ্ছে সে তাকে একটু একেবারে জড়সড় হয়ে যাবে যাচনা করলে, বামনেরও তো তাই হয়েছে। ত্রিবিক্রমভূত অপি বামনসু স সুকরাশ্চেতি সবই নৃসিংহ, তিনি শুয়োরও হয়েছেন। আমি বরাহ অবতারের কথা বলেছি, সবই নৃসিংহ। এবার আসল কথাটা বলছে, নীচৈর অনীচৈ রতি নীচ নীচৈ সর্বৈ রূপায়ই ফলমেব সাধ্যম। তাহলে কি দাঁড়ালো? নীচ হোক আর অনীচ, অর্থাৎ একবার ভগবান বিষ্ণুই হন, অতি নীচ নীচই, অতি অধম লোক হোক, সবাই কিন্তু সেই চেষ্টাই করে যাতে যেটা চাইছি সেটা পাই, তাই না? নীচৈর অনীচৈর অতি নীচ নীচই সর্বৈ রূপারই ফলমেব সাধ্যম। আমরা তাহলে নীচ উপায় থেকে আরম্ভ করে অনীচ উপায় থেকে আরম্ভ করে সব কিছুর মাধ্যমেই ফলটাই সাধনা করার চেষ্টা করি। কোনটা পাবো, সেটা খারাপ পথেও যাওয়ার চেষ্টা করি, ভালো পথেও যাওয়ার চেষ্টা করি।
এ দেখছেন না যে কত সব অযোগ্য যোগ্য সব হচ্ছে, হ্যাঁ, অযোগ্য লোক টাকা দিয়ে পাচ্ছে। তাহলে নিচই রনিচই রতি নিচ নিচই সর্বৈ রূপায়ই ফলমেয় সাধ্য, সবাই ফলটা চায়। হ্যাঁ, বামনও কিন্তু নিচপন্থাতেই তার ফল আদায় করেছেন। তবে সেটা রসশাস্ত্রের ব্যাপার, এইটুকু বুঝতে হবে, ভগবানের ব্যাপার সেটা বুঝতে হবে, তার সঙ্গে কিন্তু যোগ্য অযোগ্যরা তুলনীয় নয়।